ভুল প্রমাণিত হলো এমডি ইকবালের ভবিষ্যৎবাণী। শাকিব খানের তুফান সিনেমা মুক্তির আগে এমডি ইকবাল দাবি করেছিলেন এই সিনেমা মাত্র ৭২ ঘন্টা পর হল থেকে নেমে যাবে। ৭২ ঘন্টা মানে ৩ দিন। এমডি ইকবাল বলেছিলেন ৩ দিনের মধ্যে শাকিব খানের তুফান সিনেমা হল থেকে নেমে যাবে। ঈদের দিন দর্শকরা যেভাবে হলে ভিড় করতেছেন, এই ভিড় ৩ দিন পর আর থাকবে না, কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এমডি ইকবাল হয়তো জানতো না এই তুফান ৩ দিনের জন্য মাঠে খেলতে আসেনি, এই তুফান মাঠে খেলতে এসেছে ৩ মাসের জন্য। কি ইকবাল সাহেব, আজকে নিশ্চয়ই আপনার অনেক জ্বালা পোড়া হচ্ছে। এই জ্বালা পোড়া হলে আপনি ইমার্জেন্সি একটি ফার্মেসিতে চলে যেতে পারেন, সেখান থেকে মেডিসিন নিয়ে এসে খেয়ে তারপর ঘুমাতে পারেন। কিন্তু তারপরও মনে হয় না আপনার এই জ্বালা পোড়া বন্ধ হবে। শুধু তাই নয়, ওনার পাশাপাশি মানে এমডি ইকবালের পাশাপাশি আমাদের আরও একজন দেশসেরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, তিনিও দাবি করেছিলেন শাকিব খানের এই সিনেমা ৩ দিনের বেশি হলে থাকবে না। তার চোখে সেরা সিনেমা রিভেঞ্জ। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি ইকবাল, আপনি রিভেঞ্জ পরিচালনা করেছেন, আপনার কাছে আপনার সিনেমা সেরা হতেই পারে, কিন্তু অন্য সিনেমাকে তাচ্ছিল্য করে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছিল? একই কথা আমার জন্টু সাহেবের কাছেও বলি যে আপনাকে ইকবাল সাহেব হলে টেনে নিয়ে গিয়েছে, আপনি ঠিক আছে রিভেঞ্জের প্রচার করেন, কিন্তু অন্য ছবির দুর্নাম করার অধিকার আপনাকে কে দিয়েছিল? এতে দুজনে মিলে নাচানাচিটা করলেন, দুজনে মিলে কাহিনীটা করলেন, দিন শেষে কে জিতলো? ওই শাকিব খানই তো জিতলো। আজকে তুফান সিনেমা মুক্তির 12 দিন পরে, অর্থাৎ আজকে যে ভিডিওটি বানাচ্ছি আজকে 28শে জুন, জুন মাসের 28 তারিখে এসেও সিনেমা মুক্তির 12 দিন পরে ঢাকার মধুমিতা থেকে শুরু করে বাংলাদেশের সব বড় বড় সিনেমা হলগুলোতে আজকেও ছিল উপচে পড়া ভিড়। এখন আপনারা মানুষের সামনে, জনগণের সামনে, দর্শকদের সামনে মুখ দেখাবেন কি করে? আপনাদের কি এতটুকু লজ্জা করবে না? নাকি লজ্জা শরম বলতে আপনাদের কোনো কিছু নাই? হয়তো সেটাই, লজ্জা শরম বলতে হয়তো আপনাদের কোনো কিছু নাই। কই ইকবাল সাহেব, আপনার রিভেঞ্জ এত ভালো মানের সিনেমা, এত দারুণ গল্পের সিনেমা, যে সিনেমা দেখে পাবলিকের কাদার কথা, যে সিনেমা দেখার জন্য পাবলিকের হল ভাঙার কথা, সেই সিনেমা এখন ইন্টারন্যাশনালি মুক্তি পাচ্ছে না কেন? এ বিষয়ে আমি সাকিবিয়ানদের কাছে একটি পারমিশন চাচ্ছি। আমি কি এ বিষয়ে পরে ইন ডিটেল আলোচনা করব তার সিনেমা কেন আসলে ইন্টারন্যাশনালি মুক্তি পাচ্ছে না? ইয়েস, আমি একটা কাজ করি, আমি বরঞ্চ অন্যের একটি ভিডিওতে এ বিষয় নিয়ে ডিটেল আলোচনা করি। এই ভিডিওতে আমি ওই 3 দিনের আলটিমেটাম নিয়ে কথা বলি। ইকবাল সাহেব সাহেব বললে আবার অনেক সাকিবিয়ানরা আমাকে ভুল বোঝে। আসলে ভুল বোঝার কিছু নাই। এ সাহেব শব্দটা আমাদের এখানে একটা বকার মতো। আমি যে গ্রামে থাকি পার্সোনালি, সেই গ্রামের ব্যাপারটা হচ্ছে কি, সেই গ্রামে আমরা যখন কাউকে বকাঝকা করি তখন বলি নবাবের পুত, নবাবের পোলা। নবাব মানে কিন্তু অনেকটা ভারী শব্দ, বাট তারপরও আমরা তাকে রাগানোর জন্য, চেতানোর জন্য আমরা তাকে বলি আইসে আমার নবাবের পুত। তো এরকমই সাপ শব্দটাও আমাদের এখানে একটা বকার মতো, আইসে আমার সাপ। বোঝেন নাই? টিটকারি এবং বকার মতো। সুতরাং ইকবাল মিয়াকে বা ইকবালকে সাপ বললে আপনারা রেগে যাবেন না। এই সাপ শব্দের মধ্যে আসলে মহাত্মের কিছু নাই, বা ওনার জন্য এই সাপ শব্দটা অনেক বেশি প্রযোজ্য এমনটাও না। জাস্ট ওই আমার গ্রামের যে প্রচলিত যে টান আছে সেই টানে ওনাকে সাপ বলি। এখানেও যদি আপনারা কেউ মনে করেন যে না, তাকে সাপ বলার দরকার নাই, ঠিক আছে ভাই, ওই সাপ শব্দটা বাদ দিলাম। তো এমডি ইকবালকে নিয়ে কথা বলতেছি। ইকবাল সাহেব আবারও সাপ আইসা পড়ছে। যাই হোক, তো এমডি ইকবাল, আপনি তো জানতেন না যে শাকিব খান কি খেলোয়াড়। জানতেন কিন্তু স্বীকার করেন না আর কি। কথায় কথায় আপনি 3 দিন চলে যাওয়ার পর আপনার একটা বক্তব্য পেয়েছিলাম, হঠাৎ মনে পড়েছে। আপনি আপনার বক্তব্যে রায়হান রাফিকে ইঙ্গিত করে বলেছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে সিনেমা বানালে যে কারো ছবি চলে, পাবলিক ভিড় করে। আপনি কিন্তু এই কথা বলে
ইনডিরেক্টলি শাকিব খানকে এতদিন যে আপনি স্টার অস্বীকার করতেন, সুপারস্টার হিসেবে অস্বীকার করতেন, মেগাস্টার হিসেবে অস্বীকার করতেন, সেই কথাটা কিন্তু ইনডিরেক্টলি আপনি মেনে নিয়েছেন যে শাকিব বড় তারকা, শাকিব খান বড় স্টার। যদিও আপনার এই স্বীকার করায় না করায় আমাদের কিছু যায় আসে না, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। তবে তারপরেও আপনি যেহেতু বিগত 3 বছর ধরে বলে আসছেন যে বাংলাদেশে কোনো স্টার নাই, বাংলাদেশে কোনো সুপারস্টার নাই, এখন যারা আছে তারা কোনো রকম চলে আর কি। সো সেই জায়গা থেকে যখন আপনি রায়হান রাফিকে ইঙ্গিত করে বলতেছেন যে শাহরুখ খান বা অমিতাভ বচ্চনকে নিয়ে সিনেমা বানালে চলবেই, সেটা যদি কাকও সিনেমা বানায় তাদেরকে নিয়ে সেই সিনেমাও চলবে। কাক মানে কাউয়া বলতেছেন আর কি। কাউয়াও যদি ওই শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনদের নিয়ে সিনেমা বানায় তাহলে সেই সিনেমাটা চলবে বলে তিনি দাবি করেছেন। তো এই দাবি করার পিছনে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনদের কাতারেই কিন্তু শাকিব খানকে ইনডিরেক্টলি তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। হয়তো তিনি খেয়াল করে বলুন আর খেয়াল না করেই বলুন, ইচ্ছাতে বলুন এবং অনিচ্ছাতেই বলুন, তিনি আলটিমেটলি স্বীকার করে নিয়েছেন শাকিব খান বাংলাদেশের শাহরুখ খান, শাকিব খান বাংলাদেশের অমিতাভ বচ্চন। তো এভাবেই আসলে মানুষের মনের অজান্তেই যখন ফ্রুটিকা খায়, একটা বিজ্ঞাপন দেখেননি, ফ্রুটিকা মানেই হচ্ছে ফ্রুটিকা খাওয়ার পর বিভিন্ন নেতাদেরকে দেখি সত্য কথা বলে ফেলে। তো এরকম মাঝে মধ্যে হয়তো ইকবাল তিনি ফ্রুটিকা খান, সেই ফ্রুটিকা খেয়ে হয়তো বা তিনি মাঝে মধ্যে সত্য কথা বলেন। তা আমি ইকবাল মিয়ার বা ইকবাল ভাই বা ইকবাল সাহেবের আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো সবসময় তাকে ফ্রুটিকা খাওয়াতে, এবং ফ্রুটিকা খাওয়ালে যেটা হয় মাথার ব্রেনটা ভালো হয় এবং সত্য কথা মুখ দিয়ে বের হয়। এই যে শাকিব খান আজকে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছেন, অলমোস্ট মাত্র 10 দিনে অলমোস্ট 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, এইটা আনবিলিভেবল, অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো না, এমন একটা ঘটনা কিন্তু তুফান ঘটিয়ে ফেলেছে। সুতরাং এই তুফান যে কোন জায়গায় যাচ্ছে, আগামী সপ্তাহ বা আগামী 2 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তাহলে আনডাউটলি এই সিনেমাও খুব শীঘ্রই আমরা 40 কোটির যে মাইলফলক আছে শাকিব খানের প্রিয়তমা, 41 কোটি অ্যাকচুয়ালি, সেই 41 কোটির মাইলফলকটাকেও আমরা স্পর্শ করতে পারবো। আমি বিশ্বাস করি সাকিবিয়ানরা যদি আরও একবার বা আরও 2-3 বার করে ছবিটা দেখেন তাহলে নিশ্চয়ই সেই রেকর্ডটিও ভাঙা সম্ভব, এবং আমরা সাকিবিয়ানরা সেই রেকর্ড ভাঙার জন্য বদ্ধপরিকর। কি বলেন সাকিবিয়ানরা? নিশ্চিতভাবেই তো আপনারা সেই রেকর্ড ভাঙতে চান, আমরাও আছি আপনাদের সাথে, আমরা সেই রেকর্ড ভাঙতে চাই। কিন্তু আফসোস হয় 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া ইকবাল মিয়া, এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমডি ইকবালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এই ইকবাল তার ভবিষ্যৎবাণী যে মিথ্যে হয়েছে, তার ভবিষ্যৎবাণী যে ভুল প্রমাণিত হয়েছে তা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। তবে তিনি জ্যোতিষী হিসেবে বড্ড কাঁচা, তিনি জ্যোতিষী হিসেবে খুব একটা পারদর্শী না, এবার কিন্তু সেই বিষয়টা প্রমাণ হয়ে গেছে। সো এমডি ইকবাল, আপনাকে বলবো জ্যোতিষীবিদ্যা বাদ দেন, ভালো ভালো কাজ করেন, নিজে প্রডিউসার হন, অন্য ভালো পরিচালক দিয়ে কাজ করান, নিজেকে ওই পরিচালক হওয়ার দরকার নাই। নিজে পরিচালক হতে গিয়ে আপনার ডেড বডি, অকালে ডেট ঝরে গেছে, পাশাপাশি আপনার রিভেঞ্জ এই সিনেমাটাও 3 দিনের মাথায় সিনেপ্লেক্স থেকে নেমে গেছে। তো এরপরও যদি আপনার বুদ্ধি জ্ঞান না হয় তাহলে আমাদের আর কিছু করার নাই, নিজেরে খেয়ে আপনাকে আর কত বুদ্ধি দেওয়া যায় বলেন তো, বুদ্ধি তো আপনারও কম নাই। যাই হোক, সো সাকিবিয়ান বা ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, তার যে 3 দিনের আলটিমেটাম ছিল সেই আলটিমেটামকে পার করে এখন 12তম দিনে এসেও একের পর এক হাউসফুল শো উপহার দিয়ে যাচ্ছে। আমি ধারণা করতেছি এই সিনেমাটি 3 মাস চলবে টানা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।